মরণ হোক ঈমানের সাথে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈমানের সুরক্ষা অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আখেরি নবী, নূরানী নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বেশুমার বারাকাত রয়েছে। হায়াত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যে এটা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক ওই বান্দার উপর রাজি থাকুক, সন্তুষ্ট থাকুক। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমার উপর বেশি পরিমাণে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। আসুন আমরা মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের সুরক্ষা, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে দুনিয়া থেকে মাগফিরাতের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহওয়ালা ঈমানদারের আলামতের একটা আলামত এটাও রয়েছে, ওনারা আল্লাহর ভয়ে কান্না করে। নবী রসূলগণ, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে কান্না করত। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তাবিগণ, আল্লাহর ওলি বন্ধু সবাই অধিক হারে আল্লাহকে ভয় করে আর আল্লাহর ভয়ে কান্নাও করে। যারা আল্লাহর ভয়ে কান্না করার সৌভাগ্য পায় তারা দুনিয়া আখিরাতের মধ্যে সত্যি সৌভাগ্যবান। কারণ কিতাবে আছে, কিয়ামতের দিন এক ব্যক্তি আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হবে। তখন ওই ব্যক্তির সম্পর্কে বলা হবে, তোমার আমলনামায় তো গুনাহ আর গুনাহ। তখন অপরাধী বান্দা বলবে, ও বাহারি ইলাহি, আমি যেগুলা গুনাহ করি নাই, যে গুনাহগুলো আমার ব্যাপারে দেখানো হচ্ছে। তখন আল্লাহ পাক বলবে, তুমি যে গুনাহ করেছ তার সাক্ষী প্রমাণ স্বরূপ রয়েছে, দলিল আছে। তখন গুনাহগার ডান দিকে বাম দিকে ঘুরিয়ে ফিরে তাকিয়ে বলবে, কোথায় সাক্ষী, কোথায় দলিল? তখন আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার কানকে, জবানকে, চক্ষুকে, হাত পাকে কথা বলার নির্দেশ দিবে। বান্দার বডি এগুলা কথা বলবে। কান বলবে, হ্যাঁ বারে ইলাহি, এই বান্দা অমুক টাইমে গুনাহ করেছে, গুনাহ শুনেছে, আমি সাক্ষী। চোখ বলবে, বারে ইলাহি, অমুক সময় অমুক টাইমে এই চোখ দিয়ে এই বান্দা গুনাহ করেছে, আমি সাক্ষী। এভাবে মুখ কথা বলবে, অমুক টাইম অমুক সময়ে এই বান্দা হারাম কথা বলেছে, আমি সাক্ষী। এভাবে হাত কথা বলবে বান্দার বিরুদ্ধে, বান্দার পা কথা বলবে বান্দার বিরুদ্ধে। এখন বান্দা যখন এই সব সাক্ষী নিজের অঙ্গ
প্রত্যঙ্গ যেগুলাকে আমরা অতি যত্নে সেভ করি, করা দরকার। আমার অঙ্গ এগুলা সাক্ষী গুনার কারণে। তখন বন্দা আর কিছু বলার নাই। তখন আল্লাহ পাকের দরবার থেকে হুকুম হবে, এই গুনাহগার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমন সময় ওই গুনাহগার বান্দার চোখের ডান চোখের পাবড়ি, যেগুলা আমরা পাবড়ি বলি, ওই পাবড়ি বলবে, বাড়ি রাহি, আমার কিছু ফরিয়াদ ছিল, আমার একটা আরজি ছিল, যদি আপনি অনুমতি দিতেন তাহলে আরজিটা পেশ করতাম। তখন আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার ডান চোখের পাবড়িকে কথা বলার ইজাজত দিবে। তখন ইজাজত পেয়ে গুনাহগার বান্দার ডান চোখের পাবড়ি বলবে, ইয়া বারি ইলাহি, এই বান্দা তোমার ভয়ে অশ্রু বিসর্জন দিয়েছে, তোমার ভয়ে সে কান্না করেছে, যার বদৌলতে তার চোখের পানির ফুঁটা বের হওয়ার কারণে আমি চোখের পাবড়ি ভিজে গিয়েছিলাম, এটা আমি সাক্ষী। ও বারি ইলাহি, আপনি কি এটা এলান করেন নাই যে চক্ষু তোমার ভয়ে কান্না করবে, তুমি তাকে জাহান্নাম থেকে নাজাত দিবে, তুমি তাকে ক্ষমা করে দিবে? তখন আল্লাহ পাক বলবে, হ্যাঁ অবশ্যই। তখন চোখের পাবড়ি বলবে, বারে ইলাহি, যে বান্দা তোমার বয়ে অশ্রু বিসর্জন দিয়েছে, যে চক্ষু তোমার বয়ে অশ্রু বিসর্জন দিয়েছে, আর তুমিও তো এলান দিয়েছ যে আমার বয়ে কান্না করে, তুমি তাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলবে, এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। তখন আল্লাহ পাক এলান করবে এক এলানকারীর মাধ্যমে, এই কিয়ামতবাসী দেখো দেখো, অমুকের ছেলে অমুক শুধু আমার ভয়ে তার চক্ষু থেকে অশ্রুর ফোঁটা কারণে তার চোখের পাবড়ি ভিজে গিয়েছে, তার কারণে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাত দেওয়া হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, রব কি রহমত হ্যাঁ বড়ি, মানে আমার মাওলার রহমত অনেক বড়। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের ভয় বৃদ্ধিতে অশ্রু বিসর্জন এটা বড় ভালো নেক আমলের নেককার মানুষের বহির্প্রকাশ। আল্লাহ আমাদেরকেও কান্না করার, মাওলার ভয়ে ভীত হয়ে কান্না করার তৌফিক দান করে। আজকে আমরা কান্না করি দৌলত হাতছাড়া হয়ে গেলে, কান্না করি আপন জন থেকে বিচ্ছেদ হয়ে গেলে, কান্না করি পরীক্ষায় ফেল করলে, কান্না করি দুনিয়ার কিছু না পেলে, কান্না করি নিজের শখের কোনো জিনিস হারিয়ে গেলে বা মারা গেলে। কখনো কি আমি আপনি মাদানী চ্যানেলের দর্শক আমরা একাকী, শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে কখনো কি অশ্রু বিসর্জন দিয়েছি? আল্লাহ পাকের এত গুনাহ করি, নাফরমানি করার পরও আল্লাহ পাক আমাদের গুনাহকে গোপন করে রেখেছে। আমাদের রিজিক দাতা আল্লাহ রিজিক দেওয়া বন্ধ করে নাই। যে চোখ দিয়ে হারাম দেখি ওই চোখের দৃষ্টি কেড়ে নেয় নাই। যেই জিহ্বা দিয়ে আমরা কথা বলি উল্টা সিধা, এই জিহ্বাকে বোঝা বানিয়ে দেওয়া হয় নাই।
আল্লাহ অনেক বড় দয়ালু। দেখেন, এত গুনাহ করার পরও আল্লাহ দরবারে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। গুনার কোনো কমতি নাই, কিন্তু আল্লাহর দয়া থেকে আমাদেরকে এখনো বঞ্চিত করে নাই। আল্লাহর দয়া অনেক বড়। দয়ালু প্রভু মাওলা দয়ার সাগরে আমাদেরকে দয়ার বড়া জিন্দেগি, মৌকা, সময়, সুযোগ করে দিয়েছে আমাদেরকে। আল্লাহ পাক এত ক্ষমতাশীল, চাইলে চোখের ফলকে সব কিছু ফানা করতে পারে, চোখের ফলকে সব কিছু ধ্বংস করতে পারে। কিন্তু আল্লাহর দয়া দেখেন, বান্দা আল্লাহর জমিনে বসে ওই আল্লাহর রাজত্বে, আল্লাহর রিজিককে, আল্লাহর নিয়ামত বুক করার পর আমরা গুনার মধ্যে ব্যস্ত। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন। এই জন্য আল্লাহর ভয়ে কান্না করার অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ বুঝার, আমল করার তৌফিক দান করে। মুসলিম শরীফের মধ্যে রয়েছে হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটি হাদিস বর্ণনা করেন। আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টির দিনে 100টি রহমত সৃষ্টি করেন। প্রত্যেক রহমত জমিন ও আসমানের মধ্যখানে একটার উপর একটা রেখে দেয়। এভাবে ওই রহমত গুলি থেকে একটি রহমত আল্লাহ পাক জমিনে নাজিল করেন, যার কারণে মা তার সন্তানকে মোহাব্বত করে, বন্য প্রাণীরা, ফাকিরা একে অপরকে দয়া করে, এমনকি ঘোড়া তার পা যখন সরায় এমনভাবে পাকে এদিক সেদিক করে যেন তার বাচ্চার গায়ে ব্যথা আঘাত না লাগে। যত রহমত আল্লাহ পাকের রয়েছে, ওই 99টি বাকি যে রহমত, ওগুলার সাথে এই একটাকে মিশ্রণ করে কিয়ামতের দিন 100 রহমত সব কিছু বান্দার উপর আল্লাহ পাক কিয়ামতের দিন দয়া করবেন। দয়া ওয়ালা রব, এর রবের দয়া যদি আমরা পেতে চাই, দয়ার মধ্যে থাকতে চাই, তাহলে রব আল্লাহ পাকের ভয়ে কান্না করি, আল্লাহ পাকের ভয়ে জীবন গড়ি, আল্লাহ পাকের ভয়ে নিজের জিন্দেগি অতিবাহিত করি। তাহলে এটা হবে আমার আপনার জন্য বড় নিয়ামতের মধ্যে বড় নিয়ামত। বুখারী শরীফের মধ্যেও আছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখেরি নবী, নূরানি নবী, জিন্দা নবী, সৃষ্টি জগতের সর্বপ্রথম সৃষ্টি নবী, নূরের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, কিয়ামতের দিন সবার যখন হিসাব নিকাশ শেষ হবে, এক ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে রয়ে যাবে। জাহান্নামীদের মধ্যে শেষ ব্যক্তি হবে যে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাবার পূর্বে তার চেহারা জাহান্নামের দিকে থাকবে। ওই ব্যক্তি আরাজ করবে, ইয়া বারে ইলাহি, ইয়া মালিক মতিন, জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের উত্তাপ ও আগুনের কারণে আমার চেহারা জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, জ্বলে ছাই হয়ে যাচ্ছে, এবারে ইলাহি একটু দয়া করো। আল্লাহ বলবে, কি দয়া? বলে, একটা চাও, এর ছাড়া আর কিছু তোমাকে দেওয়া হবে না। তখন এই বান্দা বলে, মাওলা আর কিছু চাইবো না, তোমার শপথ,
অন্তত আমার চেহারাকে জান্নাতের দিকে করে দাও। তখন আল্লাহ পাক তার চেহারাকে জান্নাতের দিকে করে দিবে। এখন জান্নাতের নিয়ামত সৌন্দর্য সে দেখতে থাকবে, আল্লাহ যতদিন চাইবে চুপ থাকবে। এখন এই বান্দা আবার ফরিয়াদ করবে, ইয়া বারে ইলাহি, আমাকে একটু জান্নাতের নিকটবর্তী করে দাও। তখন আল্লাহ বলবে, তুমি তো ওয়াদা করেছো আর কিছু চাইবে না, তোমার তো চাওয়া শেষ হয়ে গেল, এখন তুমি আবার চাইছো নিজেকে জান্নাতের নিকটে নিয়ে যেতে, তুমি তো ওয়াদা ভঙ্গকারী। তখন এই বান্দা বলবে, বারে ইলাহি, আর কিছু চাইবো না, শুধু একটু জান্নাতের নিকটে নিকটে করে দাও। তখন আল্লাহ পাক তাকে কি করে দিবে, তার ফরিয়াদ কবুল করবে, বলবে আর দ্বিতীয়বার ফরিয়াদ করিও না, এটা শেষ, যাও তোমাকে নিকটে করে দিলাম। সে ওয়াদা করবে, শপথ করবে, আর চাইবে না বলে আল্লাহ এই বান্দাকে জান্নাতের নিকটে করে দিবে। আবার মাওলা যতদিন ইচ্ছা চুপ থাকবে, এই বান্দা ফরিয়াদ করবে, বলবে, বারে ইলাহি, জান্নাতের এত সুন্দর মনোরম দৃশ্য দেখতেছি, আমি এগুলা থেকে দুর্ভাগা, অনেক দূরে, মাওলা তুমি দয়া করেছ, মুখটাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে করলে, আরো নিকটে নিয়ে আসলে একটু দয়া করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ বলবে, তুমি কি অঙ্গীকার করো নাই, তুমি কি প্রতিজ্ঞা করো নাই, আর কিছু চাইবে না? এবার বান্দার পূর্বের কথা আল্লাহ তাকে ইয়াদ করিয়ে দিবে। এখন এই বান্দা বলবে, মাওলা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ পাক বলবে, হে ইবনে আদম, আফসোস, তুমি কি পরিমাণ ওয়াদা ভঙ্গকারী, তুমি এর আগে অনেক ওয়াদা করেছ, কিছু চাইবে না, তুমি একের পর এক চেয়ে যাচ্ছ। তখন আল্লাহ দয়ালু মালিক মাওলা কি করবে, এই বান্দার ফরিয়াদ শুনে শেষে বলবে, যাও জান্নাতে প্রবেশ করে যাও, যাও তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এরপর আর কি চাইবে? এই শুনে আল্লাহ বলবে, তুমি যা চাইবার চাও, তুমি যা চাইবে এর চাইতে আরো 10 গুণ বেশি তোমাকে দেওয়া হবে। দেখেন আল্লাহ পাক কত দয়াল। আল্লাহ রহমত সৃষ্টি করেছে 100টি, কিন্তু দুনিয়াতে দিয়েছে একটি মাত্র, 99টা আরো রিজার্ভ। কিয়ামতের দিন শুধু দয়াই করবে গুনাহগার বান্দাদেরকে। আল্লাহর দয়া অনেক বড়। এই জন্য আমরা দয়ার উপর, মাওলার দয়ার মধ্যে থাকার জন্য, মাওলার দয়া পাওয়ার জন্য, ঈমান সুরক্ষা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আমার আপনার সবার উচিত ভালো কাজ করা, নেকির কাজ করা, নেক পথে থাকা, জিকিরে ইলাহির মধ্যে, নামাজ বন্দেগীর মধ্যে থাকা, অযথা অনর্থক দেখা থেকে বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কারণ আল্লাহ আমাকে আপনাকে অনেক নিয়ামত দিয়ে সজ্জিত করেছে, অনেক নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ পাকের নিয়ামত অনেক বুক করতেছি। এই জন্য আল্লাহ পাকের নাফরমানি করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ দয়ায় মুসলমানও হয়েছি। আল্লাহ তোমার দয়া চাই, তোমার দয়ায় মরতে চাই, তোমার দয়ায় বাঁচতে চাই। কিতাবে আছে, কান্না করার চেষ্টা করো, যদি এর কারণে চোখের একটি ফুটা যদি অশ্রু জল গড়িয়ে পড়ে,
আর ওই এক ফোঁটা চোখের জল যদি মাওলার দরবারে কবুল হয়ে যায়, ওই বান্দা সৌভাগ্যবান, ওই বান্দা কামিয়াব। এজন্য দোয়া করা দরকার। আজকে তো আমাদের মধ্যে দোয়ার প্রচলন কমে যাচ্ছে। ভাই আপনি দেখবেন আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে গেলে দোয়া, ঘুম থেকে উঠলে দোয়া, পানি পান করলে দোয়া, খাবার খেলে দোয়া, উপরে উঠলে দোয়া, নিচে নামলে দোয়া, ঘরে প্রবেশ করলে দোয়া, বাইরে হলে দোয়া, প্রতিটি নিয়ত দোয়া করত। নামাজের পরে দোয়া, আজানের পরে দোয়া, জানাজার নামাজের পরে দোয়া, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে দোয়া। কিন্তু আজকে আমাদের কেমন যেন হয়ে গেল, দোয়া, মুনাজাত, ফরিয়াদ যেন বিলীন হয়ে যাচ্ছে। বসের কাছে ফরিয়াদ করি, বস আমাকে অমুক সমস্যার সমাধান, স্যার আমার এই সমস্যার সমাধান, ডাক্তার আমি অমুক রোগে আক্রান্ত, একটু ভালো করে ট্রিটমেন্ট, সবার কাছে চাই। কিন্তু যিনি রব, যিনি সব কিছুর মালিক, যার দরবারে কোনো কমি নাই, যার দরবারে ফরিয়াদ করলে চাইলে আল্লাহ খুশি, ওই মাওলার দরবারে চাওয়ার অভ্যাস যেন আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে। দোয়া ইবাদত, আর মুনাজাতে কান্নাকাটি, আহাজারি, এটাও সৌভাগ্য, কিন্তু আমাদের নাই। আমাদের কোথায় আমরা হারিয়ে যাচ্ছি, কোথায় আমরা নিজেকে নিয়ে যাচ্ছি, যেন এর হিসাব নাই। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি তো বলবো প্রত্যেক নামাজের পর, বিশেষভাবে সুন্নত নামাজের পর, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পর দোয়া করি। এভাবে প্রত্যেক ফরজের আগের যে সুন্নত নামাজগুলো আছে এর মধ্যে দোয়া করি, প্রত্যেক নামাজের ফরজের পরও দোয়া করি। দোয়া একাগ্রতার সাথে করি, আর ওই সময় মাওলার দরবারে আহাজারি, কান্নাকাটি করি। মাওলা আমাকে, আমার নসলকে, আমার আগামী প্রজন্মকে নেককার বানাও, আল্লাহওয়ালা বানাও, নেকির পথে রাখো, গুনাহ থেকে হিফাজত করো, মুশকিলাত থেকে হিফাজত করো। যা চাওয়ার চাই, আর সবচাইতে বড় চাওয়া হচ্ছে মাগফিরাত। আল্লাহ মাফ করো, আল্লাহ ইমানের সুরক্ষা দান করো, ইমানের সালামতি দান করো। এই দোয়া বেশি থেকে বেশি করা দরকার, কারণ ইমান ঠিক, সব ঠিক, আর ইমান নষ্ট, সবই নষ্ট। এই জন্য ইমান সুরক্ষা এটা বড় একটা জিনিস। আল্লাহ আমাদের সবার ইমানকে সুরক্ষা রাখুক, ইমানের নিরাপত্তা দান করুক, ইমানের সাথে সহি সালামতের সাথে মাগফিরাতের সাথে মদিনায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ হোক ইমানের সাথে